ওপেনিংয়ে নেমে অধিনায়ক নাজমুল শান্তর ৭৭ রানের লড়াই, অপর প্রান্ত থেকে ব্যাটারদের যাওয়া আসার মেলা। মুশফিক রিয়াদরা দিতে পারেননি অভিজ্ঞতার মূল্য। স্বীকৃত ব্যাটারদের চেয়ে ব্যাট হাতে রিশাদের অবদানই বেশি। নিঃসঙ্গ ফিনিশার জাকের আলী অনিকের লড়াইয়ে সাদামাটা পুঁজি বাংলাদেশের ঘরে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠায় কিউইরা। সৌম্য সরকার একাদশের বাইরে। তানজিদ তামিমকে সাথে নিয়ে ইনিংস শুরু করতে নামেন অধিনায়ক নাজমুল শান্ত। ব্যাটিং সহায়ক উইকেট পেয়ে বাংলাদেশের ইনিংসের শুরুতেই এদিন আর ধস নামেনি। দলীয় ৪৫ রানে বিদায় নেন তামিম। ব্রেসওয়েলের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। ২৪ বল খেলে ২ ছক্কা ১ চারে তামিম করেন ২৪ রান। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যর্থ ব্যাট হাতে। ১৪ বল খেলে মাত্র ১৩ রান করে বিদায় নেন তিনি। উইকেটে এসে খাবি খেতে থাকেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়। ২৪ বল খেলে মোটে ৭ রান করে মাঠ ছাড়েন তিনি। একের পর এক সঙ্গীকে হারালেও এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক নাজমুল শান্ত। ২২তম ওভারে গিয়ে দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ। মুশফিকুর রহিম কাটা পড়েন তার সেই পুরনো রোগ স্লগ সুইপ খেলতে গিয়ে। ক্যারিয়ারের শেষ বেলায় এসেও চিরাচরিত এই সমস্যার সমাধান খুঁজে পেলেন না মুশি। ব্রেসওয়েলের বলে উইকেট হারানোর আগে ৫ বলে ২ রান করেন মুশি। ব্রেসওয়েলের বলেই উইকেট হারান দলের আরেক অভিজ্ঞ তারকা মাহমুদুল্লাহ রিয়াদ। ১৪ বল খেলে রিয়াদ করেন মাত্র ৪ রান। দলের এমন হতাশার মাঝেও অবিচল থাকেন অধিনায়ক শান্ত। ৭১ বল খেলে আদায় করেন ৫০। অধিনায়কের অর্ধশতকের পরও মাত্র ১১৮ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ পরে কঠিন চাপের মুখে। লড়াই চালিয়ে যাওয়া নাজমুল শান্তও হার মানেন একটা পর্যায়ে। ও রুকির বলে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক কানেক্ট করতে পারেননি। দারুণভাবে ক্যাচটা লুফে নেন ব্রেসওয়েল। ১১০ বল খেলে ৯ বাউন্ডারিতে ৭৭ রান করে ফেরেন শান্ত। বিপদের মাঝে দলের জন্য ২৬ রান যোগ করেন রিশাদ হোসেন। শেষ দিকে বোলারদের নিয়ে ফিনিশার জাকের আলী অনিকের লড়াই, ফলে ২০০ রানের গন্ডি পার করতে পারে বাংলাদেশ। যদিও দলীয় ব্যর্থতায় শেষ পর্যন্ত খুব বেশি বড় পুঁজি দাঁড় করাতে পারেনি টাইগাররা।